আপনাদের স্বাগত। এর আগের পর্বে আমরা আলোচনা করেছি কৃষকদের জমি কিভাবে তৃণমূল নেতারা একটু একটু করে দখল করেছেন। এই বেআইনি জমি দখল শুধুমাত্র যে সন্দেশখালীতে হয়েছে এরকমটা কিন্তু নয়, পশ্চিমবাংলার অনেক জায়গায় হয়েছে। যেমন হাওড়ার পাঁচলাতে হয়েছে, কোচবিহারের দিনহাটাতে হয়েছে, ভগবানপুরে হয়েছে, ক্যানিং পূর্বতে হয়েছে। তাহলে সন্দেশখালী আলাদাভাবে কেন আমাদের নজরে পড়ল? কেন শেখ শাহজাহানের নামটা উঠে আসলো? এটা বুঝতে গেলে আপনাদের একটু সময় দিতে হবে বন্ধু, ক্রোনোলজিটা বুঝতে হবে। 1969 সাল থেকে 2011 পর্যন্ত যে কটা বিধানসভা নির্বাচন হয়েছে তার মধ্যে 1972 সাল বাদ দিয়ে প্রত্যেকটা বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীরাই জিতেছে। আর এই বামফ্রন্ট প্রার্থীদের হাত ধরেই কিন্তু আমাদের এই শেখ শাহজাহান বাম রাজনীতিতে এসেছিল। 1999 সালে সন্দেশখালীর একজন সাধারণ ট্রেকার চালক আর মাঝে মধ্যে সবজি বিক্রি করে এরকম একজন সাধারণ মানুষ তার কাকা মোসলেম শেখের হাত ধরে বাম রাজনীতিতে প্রবেশ করে। বামপন্থী কর্মী হলেই সবাই সৎ হয় তা তো নয়। বামপন্থী কর্মী হয়েও শাহজাহান শেখ কি করলো? বামফ্রন্টের সমস্ত রকমের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার একটা বিশাল অংশে তার সাম্রাজ্য তৈরি করলো। সবজি, পরিবহন, বিভিন্ন সিন্ডিকেটের সে মাথা হয়ে বসল। 2009 সালে বামপন্থীদের এক বিপুল হার, কিন্তু শেখ শাহজাহানের সাম্রাজ্যের কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু সে আস্তে আস্তে বুঝতে পারে বামপন্থীরা আর ক্ষমতায় ফিরবে না, কিন্তু তার সাম্রাজ্য তো ধরে রাখতে হবে। তার এই সাম্রাজ্য ধরে রাখতে গেলে লাগবে প্রশাসন, পুলিশ। সে তাই দুর্নীতির আতুর ঘর তৃণমূল কংগ্রেসে যোগ দিল। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে 2013 সালে শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসে আসে। সে বুঝতে পারে যে এখানে তার কুকর্মের বিরোধিতা করার মতন আর কেউ নেই। তাই শেখ শাহজাহান আর তার সাগরেদদের খেলা শুরু হয়ে যায়। সাধারণ খেটে খাওয়া মানুষের জমি দখল করার সঙ্গে সঙ্গে তারা সাধারণ মানুষের অন্দরমহলে ঢুকে গেল। তারা নারীর শ্লীলতাহানি করতে শুরু করলো। দিনের পর দিন হতে থাকলো অত্যাচার। 2014 সালের লোকসভা নির্বাচন হয় 7ই এপ্রিল থেকে 12ই মে পর্যন্ত। আর 16ই মে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায় বামপন্থীদের আবার বিপুল পরাজয় হয়েছে। সেই মে মাসে শেখ শাহজাহানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং সমর্থকরা বামপন্থী কর্মী নেতা সমর্থকদের উপর চড়াও হয়, অত্যাচার করতে শুরু করে। একদিনে 24 জন বামপন্থী কর্মী আহত হন, 70 জন ঘর ছাড়া হয়। তৃণমূল কংগ্রেস বুঝে গেল যে বামপন্থীরা এবার কিছু ঘটেছে, প্রতিবাদ করার আর কেউ নেই। চলতে থাকলো নারকীয় সমস্ত হামলা, ধর্ষণ এবং জমি দখল। আচ্ছা, তখন কেউ কিচ্ছু বলেনি? বলেছে, একজন বলেছে, তিনি হলেন নিরাপদ সরকার। 2014 11ই জুন পার্লামেন্টে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সম্বোধন করলেন আর বললেন যে 35 বছরের বামফ্রন্টের অপশাসনের থেকে বাংলার মানুষকে মুক্তি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভোট। কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়াজি ফোন করেছিলেন, তিনিও সকলকে অভিনন্দন জানিয়েছেন আমাদের এই অভূতপূর্ব জয়ের জন্য, এবং আরো অনেক নেতৃবৃন্দ সারা ভারতবর্ষে অনেকেই ফোন করেছিলেন, হয়তো অনেকে ফোন করবেন আরো। ঠিক সেই সময় অর্থাৎ 2014 9ই জুন, 10ই জুন এবং 12ই জুন বিধানসভায় নিরাপদ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন যে সন্দেশখালীতে বেআইনিভাবে জমি দখল করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে মহিলাদের। গীতা মাঝি বলে একজনের নামও উঠে আসে, কিন্তু মুখ্যমন্ত্রী চুপ। কি ঘটনা ঘটলো তারপরে? তখন তৃণমূল নেত্রী, এখন বিজেপি নেত্রী সোনালী গুহ নিরাপদবাবু মাইকটি বন্ধ করে দিলেন। আজও বিধানসভার কার্য বিবরণীতে এই সমস্ত কথা জল জল করে ছাপানো অক্ষরে আপনারা দেখতে পাবেন। 2016 নির্বাচনে বামপন্থীদের ব্যাপক পরাজয় হলো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অত্যাচার অনাচার বাড়তে থাকলো, সন্দেশখালীতেও বাড়তে থাকলো। আগে জমি লিজ নিয়ে কিছু টাকা চাষির হাতে দিচ্ছিল, কিন্তু এখন দেখলো আকাশ ময়দান, প্রতিবাদ করার কেউ নেই। তাই চাষি তার কানাকড়িও পেল না। এত অত্যাচার, এত অত্যাচার, তবু সবাই চুপ, যেন শ্মশানের নিস্তব্ধতা। সন্দেশখালীর মানুষ মুখে রাগ কাটছে না। এরকমই হয়তো ভয়ে, সন্ত্রাসে পশ্চিমবাংলার অন্য অনেক জায়গায় মানুষ চুপ করে আছে। সন্দেশখালীর মানুষের ক্ষোভ নীরবেই বাড়তে থাকলো। তার থেকে দ্রুতগতিতে বাড়তে থাকলো তৃণমূলের দুর্নীতি। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে শাহজাহান এসেছিল তৃণমূলের রাজনীতিতে। তাই জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসাদ সে পাবে না, সেটা হতে পারে না। ধরা পড়লো বালুদা। আমার কাছে ভয় রেখে লাভ নেই। আমি ইডির চিঠিগুলো থুতু দিয়ে ফেলে দেবো, ইনকাম ট্যাক্সের চিঠিগুলো ফেলে দেবো, সিবিআই চিঠিগুলো ফেলে দেবো। আমি ভয় পাই না। রেশন দুর্নীতিতে জড়ালো আমাদের শেখ শাহজাহানের না, আর জড়াবে না কেন? এই যে শুভেন্দু অধিকারী, এই যে এখন বিজেপি নেতা, একসময় ছিলেন তৃণমূলের নেতা। তৃণমূলের তিনি যখন নেতা ছিলেন, এই শেখ শাহজাহানের সঙ্গে সাংঘাতিক ভালো সম্পর্ক ছিল। দুজনেই দুজনের নারী নক্ষত্র জানে। মমতার আদরের আলালের দুলাল শাহজাহান ধরা পড়বে না।
পুলিশের আশ্রয়ে সন্দেশখালীতে সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে হেরির মধ্যে তাকে রাখা হয়েছে, পুলিশ প্রোটেকশনে তাকে রাখা হয়েছে। ইডি ধরতে গেল শাহজাহান, আর শাহজাহানের লোকজন ব্যাপক পেটালো ইডির আধিকারিকদের। সারা দেশ দেখলো কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা মার খাচ্ছে, মোদী লজ্জা পেল, আর অমিত শাহ আধিকারিকদের নিরাপত্তা বাড়িয়ে দিয়ে আবার পাঠালেন ইডিকে। কিন্তু কি হলো, ততদিনে পাখি তো পালিয়ে গেছে, শাহজাহান ধরা পড়লো না। সন্দেশখালীর মানুষ অবাক হয়ে দেখলো শেখ শাহজাহানও ভয় পায়, সেও পালিয়ে যায়। কোথায় যেন শেখ শাহজাহানের ভয় সন্দেশখালীর মানুষের ভয় একটু কাটিয়ে দিল। সন্দেশখালীর মানুষ দেখলো সামনে একটা ফাঁকা জমি আছে, প্রতিবাদ করা যেতে পারে। প্রতিবাদে ফেটে পড়লো সন্দেশখালীর মানুষ, লড়াই শুরু হলো। সামনের সারিতে চলে আসলেন মহিলারা, পেটাতে লাগলো, আক্রমণ করতে লাগলো তৃণমূলের সেই সব নেতাদের, সেই সব কর্মীদের যারা এতদিন ধরে এই সব মহিলাদের শ্লীলতাহানি করেছে, তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের মারলো এবং পুলিশের হাতে তুলে দিল। এই সমস্ত ঘটনা আপনারা মিডিয়াতে দেখেছেন এবং পড়েছেন, তাই এই সমস্ত ঘটনার আর পুনরুল্লেখ আমরা করছি না। তারপর প্রচুর নাটক, সার্কাসের ট্রাপিজের খেলা, এদিক থেকে ওদিক, এদিক থেকে আদালত, সেদিক থেকে পুলিশ, ওদিক থেকে ইডি করে আলটিমেটলি শেখ শাহজাহান গ্রেপ্তার হলো। আমাদের চোখ কিন্তু তারপরেও সন্দেশখালীর দিকে থাকবে, কড়া নজরের চোখ, নজর রেখে যাবে সন্দেশখালীকে। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।